অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নয়, যেন মনে হচ্ছে একজন রাজনৈতিক নেতার কূটকৌশলে বক্তব্য দিয়েছেন। বিএনপি কোন কৌশলে আগাবে এটা মিটিংয়ের পরে সিদ্ধান্ত হবে। হঠাৎ করে ঈদের আগের দিন তিনি একদম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নয়, যেন মনে হচ্ছে একজন রাজনৈতিক নেতার কূটকৌশলে বক্তব্য দিয়েছেন। আমরা প্রফেসর ইউনূস সাহেবকে সম্মান করি, তাই ওনার বক্তব্য আমরা আশা করি নাই। দেশের জনগণ আশাহত হয়েছে এবং দুঃখ পেয়েছে। আমি আশা করি যে আমাদের আজকে বা কালকের মধ্যে জাতীয় স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ের পর এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে পরবর্তী কর্মসূচি প্রেস কনফারেন্স অথবা বিভিন্ন এর মাধ্যমে ঘোষণা করা হবে এবং দল সেভাবেই জনগণকে সঙ্গে নিয়ে চলবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশে সর্ববৃহৎ একটি উদার গণতান্ত্রিক জনমানুষের একটা রাজনৈতিক দল। আমরা তার প্রমাণ দিয়েছি বিভিন্ন সংসদীয় নির্বাচন, বিভিন্ন অন্যান্য নির্বাচন, বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাচন হয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সবগুলোতেই আমাদের দলের অবস্থান সবসময় ভালো ছিল। শুধুমাত্র ফ্যাসিস্ট হাসিনার সরকারের সময় আমরা বুঝেছি যে এই নির্বাচনগুলি জনগণের অংশগ্রহণ থাকবে না। তারা এটা রাতের ভোট দিনের ভোট রাতে করবে এবং ভোট সেন্টারে কারচুপি করবে, জোর করে ব্যালট পেপার ঢুকাই দেবে। তাদের বিশাল যে মাস্তান বাহিনী ছিল সেই মাস্তান বাহিনী যেগুলো করবে, সেই জন্য ম্যাডাম আবার আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেব এগুলো বুঝেই এবং জনগণের কাছে শুনে হচ্ছে 2014 সালের ভোটে যায় নাই। আর আমরা 2024 সালের ভোটে আমরা সেই জন্য যাইনি এবং নির্মম নির্যাতন এবং ভোট কারচুপি দুর্নীতি সব কিছুর মধ্য দিয়েই জনবিদ্বেষের মুখে স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। এবং আগামী দিনে দেশের প্রচলিত আইনে সবার কাছে যেন এটাকে সন্দেহমুক্ত করা যায়, সেই আইনের মধ্যে দিয়ে তাদের বিচার হবে এবং বিচারে যে রায় হবে সেটা সবাইকে মেনে নিতে হবে। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। এটা আমাদের আজকে স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে এবং বিএনপি কোন কৌশলে আগাবে এটা মিটিংয়ের পরে সিদ্ধান্ত হবে। আমাদের দলের মুখপাত্র স্ট্যান্ডিং কমিটি থেকে এই নির্দেশনাগুলি দেবে এবং বিএনপি সেভাবে যাবে। বিএনপি একটা আমাদের দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি যে বক্তব্যগুলো দেয় আপনারা দেখেছেন, ধৈর্য, সহনশীল, দূরদর্শিতাপর। এখন বিএনপির সেই ধরনের লিডারশিপ আছে, বিএনপি বুঝেই সেটা দেবে এবং আমাদের কেন্দ্রীয় হাইকমান্ড যা নির্দেশনা দেবে আমরা সেইভাবে চলব।